হামের জটিলতা থেকে হওয়া নিউমোনিয়া ও তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত শিশুদের জীবন বাঁচাতে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বাবল সিপ্যাপ প্রযুক্তির উপর। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে এ বিষয়ে চিকিৎসকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ফুসফুস সচল রাখতে আধুনিক ও সাশ্রয়ী সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে বাবল সিপ্যাপ। এই প্রযুক্তির সঠিক ব্যবহার দেশ জুড়ে ছড়িয়ে দিতেই আয়োজন করা হয় বিশেষ এই কর্মশালার। এবং আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের এই সংকটময় সময়ে সব স্তরের স্বাস্থ্যকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং শিশুদের জীবন রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মিজেলসের আক্রমণ বাড়ার সাথে সাথে আমরা সরকারের পক্ষ থেকে আমাদের সীমিত সম্পদের ভিতরে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এটাকে মোকাবেলা করার জন্য। এবং আমি আপনাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলি, গত 2-2.5 সপ্তাহে আমাদের ডেথ ক্যাজুয়ালিটিজ আমাদের অনেক কমে এসেছে। শিশু হাসপাতালে আজকে আমরা উন্নত মানের 2টা ভেন্টিলেটর দিয়েছি। তার অধিক আপনাদেরকে আমি খুব আনন্দের সাথে জানাই, আমাদের দেশের সন্তান ICDDRBর ডাক্তার তাহমিদ, উনি একটা নিজস্ব একটা পদ্ধতি উদ্ভাবন করেছেন, যেটা অবাধে একটা পানির বুদবুদ সৃষ্টি করার মাধ্যমে লাংয়ের ভিতরে লাংকে ক্লিয়ার করার জন্য অক্সিজেন ঢুকানোর একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছে, যেটা এখন দেখানো হবে সারা দেশব্যাপী। এটা দিয়ে আমরা বাচ্চাদের শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক রাখতে আমরা সার্থক হবো ইনশাল্লাহ। গতকাল আমরা মিটিং করেছি, 40-45 দিন সময় লাগবে আমরা এই ভ্যাকসিনটা পেতে। মিনওয়াইল একটা থেকে আরেকটা যায় না। মিনওয়াইল আমরা গ্যাভির কাছ থেকে তাদের যে নিজস্ব স্টক আমরা হাওলাত নিয়েছি গতকাল, এইটা দিয়ে আমরা আগামী রবিবার থেকে সারা বাংলাদেশে আমরা ভ্যাকসিন চালু করতেছি, ভ্যাকসিন দেওয়া শুরু করব ইনশাআল্লাহ। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডক্টর AKM আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বলেন, এই সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগ ছাড়া বিকল্প নেই। আমাদের টার্গেটটা হতে হবে যে 95% এর বেশি পপুলেশন যেন ডাবল ডোজ অফ ভ্যাকসিন পায়। কারণ এর নিচে যদি আসে কোন একটা এলাকা, ইভেন 94% যদি হয়, কোন একটা এলাকাতে ছোট্ট একটা আউটব্রেকও যদি হয়, এই আউটব্রেকটা এন্টায়ার পপুলেশনকে খুবই দ্রুত এফেক্ট করে ফেলতে পারে। বাবল সিপ্যাপটা এরকম একটা জিনিস যেটা নাকি আমরা খুব আগে যদি আমরা দিতে পারি, তাহলে দ্য চাইল্ড ডাজন্ট রিকোয়ার টু বি হুক টু এ ভেন্টিলেটর, ওই পর্যায়ে যায় না। কাজেই এটা আমরা হয়তো এখানে করার চেষ্টা করব। আমাদের ICDRB হাসপাতালে এটা স্ট্যান্ডার্ড অফ কেয়ার ফর সিভিয়ার নিউমোনিয়া, এবং আপনারা শুনে খুশি হবেন যে আফ্রিকার অনেক দেশে এটা এখন স্ট্যান্ডার্ড অফ কেয়ার। আমরা যে সুস্বাস্থ্যের বাংলাদেশ করতে চাই, বর্তমান সরকারের যে নির্বাচনী অঙ্গীকার দেশের সবার জন্য সুস্বাস্থ্য, এটি যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই আমাদের প্রতিটি স্তরে চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী সহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই সাথে সংশ্লিষ্ট দেশের অন্যান্য যে জনগণকেও এই ব্যাপারে সহযোগিতা করতে হবে এবং এগিয়ে আসতে হবে। ওইখানে 5টা অলরেডি 10টা ভেন্টিলেটর দেওয়ার কথা, অলরেডি বোধহয় 7টা চলে গেছে। আর উনি আমাদের এখানে 5টা সিপ্যাপ মেশিন, 5টা হাই ফ্লো নেজাল ক্যানুলা এবং 2টা অলরেডি ভেন্টিলেটর চলে আসছে। একটা আমেরিকান ভেন্টিলেটর যেটার দাম হচ্ছে 25 লক্ষ টাকা। এইভাবে উনি দিয়েছেন এবং আরও দিবেন ভেন্টিলেটর। আমরা আশা করি যে এই মিজেলসের কারণে সরকারের পক্ষ থেকে আমাদের কপালটা একটু খুলেছে। সঠিক প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটলে জেলা ও উপজেলা পর্যায়ের সাধারণ হাসপাতালেও নিবিড় সেবা নিশ্চিত করা সম্ভব, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।